হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা আছে সেই রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আমি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। চলো দেখে নিই একবার। তো আজকে আমরা করব রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ 6 নম্বর ক্লাস, অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 6 নম্বর ক্লাস। আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সংঘ, বৈশিষ্ট্য। এই অধ্যায়টা কিন্তু আমরা 43 পর্যন্ত পড়েছি, ঠিক আছে, 43 পর্যন্ত পড়েছি। তো আজকে কিন্তু আমরা 6 নম্বর ক্লাসটি করব। তো এখান থেকে 44 থেকে শুরু হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে। চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 6। আমরা পড়ছি দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে রাষ্ট্র হলো, এর মধ্যে রাষ্ট্র কোনটা? নেপাল। কারণ পশ্চিমবঙ্গ, রাজস্থান, সিকিম এগুলো কিন্তু রাজ্য, ভারতের রাজ্য। আচ্ছা, রাষ্ট্রের প্রধান উপাদান কি? সার্বভৌমিকতা। পরে প্রশ্ন, রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে একটি পার্থক্য হলো, দেখো সি হবে, একমাত্র দেশত্যাগ ছাড়া রাষ্ট্রের সদস্য পদ গ্রহণ বর্জনের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন নয়, কিন্তু অন্যান্য সংগঠনের সদস্য পদ গ্রহণ বর্জনের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন, ঠিক আছে। পরে প্রশ্ন, সার্বভৌমিকতা কি বিভাজ্য? উত্তর কিন্তু অবিভাজ্য। আচ্ছা, গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম রামরাজ্য। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে, দেখো এখানে অপশান এ হবে, এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে, ঠিক আছে। পরের প্রশ্ন, সমাজের সর্বোচ্চ সংগঠন হলো রাষ্ট্র। রাষ্ট্র প্রয়োজনীয় অথচ ক্ষতিকর মন্তব্যটি করেন জন স্টুয়ার্ট মিল। পরের প্রশ্ন, সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। উক্তিটি করেছেন উইলবি। আচ্ছা, মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থের নাম দ্য স্পিরিট অফ লজ। টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট বইটির লেখক লক। বিবৃতি এবং কারণ আছে, দেখো বিবৃতি কারণটা দেখে নেবে। এখানে হবে এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। আচ্ছা, রাষ্ট্রের বাহু কাকে বলা হয়? নির্দিষ্ট ভূখণ্ডকে। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ কি একটি রাষ্ট্র? না, কারণ এতে নির্দিষ্ট ভূখণ্ড, স্বতন্ত্র নাগরিক এবং সার্বভৌমিকতা নেই। আচ্ছা, এখানে দুটো বিবৃতি আছে, দেখো বিবৃতি দুটো এখানে ভালো করে দেখবে। বিবৃতি কিন্তু 2 এবং 1 পরস্পর বিরোধী, ঠিক আছে। বিবৃতি দুটো উত্তর, ঠিক আছে, 2 এবং 1 পরস্পর বিরোধী। আচ্ছা, নিম্নলিখিত শব্দ তিনটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এখানে পলিস, স্ট্যাটাস, সিভিটাস, এটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা কাকে বলা হয়? ইংরেজ দার্শনিক হবসকে। আচ্ছা, রাজনৈতিক সার্বভৌমিকতার প্রধান প্রবক্তা বা জনক হলেন লক। আচ্ছা, এবার দেখো, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপান্তরের এককগুলি সঠিক ক্রমানুসারে সাজাও। তো সঠিক ক্রমানুসারে সাজালে হবে গোষ্ঠী, পরিবার, গ্রাম, নগররাষ্ট্র, আধুনিক রাষ্ট্র। কি বললাম? গোষ্ঠী, পরিবার, গ্রাম, নগররাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করে দেবে, একটু শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। চলো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, দেখো এখানে স্তম্ভ মেলাও আছে। তো স্তম্ভ মেলাটা দেখে নাও। এখানে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। আচ্ছা, তোমরা যারা নতুন আছো হয়তো ভাববে আমি স্তম্ভ মেলাগুলো পড়ছি না বা এখানে বিবৃতিগুলো পড়ছি না। একটাই কারণে পড়ছি না, আমার ভিডিওগুলো সাধারণত 7 থেকে 8 মিনিট হয়। যদি আমি এগুলো পড়তে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেখানে ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই কারণেই কিন্তু আমি বিবৃতি কারণগুলো পড়ি না, তোমাদের শুধু উত্তরটা বলে দিই, বাকিগুলো পড়ি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই উত্তরগুলো দেখার আগে বিবৃতি কারণগুলো কিন্তু ভালো করে একবার দেখবে, ঠিক আছে। এই কারণেই কিন্তু আমি পড়ি না। ওকে, চলো আমরা কন্টিনিউ করি ভিডিওটা। দেখো, আচ্ছা দেখো, রাষ্ট্র হলো স্বয়ংসম্পূর্ণ জীবনের উদ্দেশ্যে গঠিত কতগুলি পরিবার ও গ্রামের সমষ্টি বলেছেন এখানে অ্যারিস্টটল। আচ্ছা, ভূখণ্ডের আয়তন দিক থেকে রাষ্ট্রগুলিকে সাজাও। দেখো, রাশিয়া, কানাডা, চীন, ভারত। ভূখণ্ডের আয়তনের দিক থেকে যদি দেখি, রাশিয়া, কানাডা, চীন, ভারত, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। আচ্ছা, বাংলাদেশ কি একটি সার্বভৌম রাষ্ট্র? হ্যাঁ। আচ্ছা, ইউনেস্কো কথাটির পুরো কথা কি? দেখো, ইউনেস্কোর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে ইউনেস্কোর পুরো কথা হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, যে সাধারণ ইচ্ছা কাকে বলে? জনসাধারণের কল্যাণকামী ইচ্ছাকে বলা হয় সাধারণ ইচ্ছা। তো এই পর্যন্ত শেষ করলাম আজকে 6 নম্বর ক্লাস
ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 6 নম্বর ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।